ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনায় সইতে হয়েছে সাকিব আল হাসানকে। বিভিন্ন সময়ে নানা অপরাধেই দোষী হয়েছেন, নিষেধাজ্ঞাও ছিল। তবে ফৌজদারি মামলার আসামি কখনো হতে হয়নি সাকিবকে। এবারে যুক্ত হয়েছে সেটাও। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠেছে তার। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারাই প্রযোজ্য হচ্ছে না একথা নিশ্চিত, কারণ সাকিব সেই সময় ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20 মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরেও বেশ কিছু কঠিন শাস্তি ভোগ করতে পারেন সাকিব আল হাসান। মামলার ভাষ্য অনুযায়ী গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় প্ররোচনার অভিযোগ আছে সাকিবের নামের পাশে। তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন সাকিব, সে হিসেবে আসতে পারে অভিযোগ। এক্ষেত্রে বাংলাদেশের আইন বলছে যে অপরাধ ঘটেছে তার সমপরিমাণ শাস্তি পাবেন সাকিব আল হাসান। সেই শাস্তি অবশ্য প্রমাণ হবে আদালতে। তবে এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরলে সাকিব কি গ্রেপ্তার হবেন? আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটা পুলিশ প্রশাসনের বিষয়। আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআরআই হওয়া মানে গ্রেপ্তার না। অন্যদিকে বিসিবির নব্য সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমাদের অবস্থান হচ্ছে সাকিব যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমাদের কিছু বলার নেই। সাকিব এভাবেই খেলে যাবে। সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে আইনের 120-এর 2টি ধারায় সাকিব শাস্তি পেতে পারেন। সর্বনিম্ন শাস্তি 2 বছর সশ্রম কারাদণ্ড আর সর্বোচ্চ মৃত্যুদণ্ড। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের জেলও হতে পারে সাকিবের। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।